আজ বুধবার 18 ডিসেম্বর। দৈনিক যুগান্তর। সংবিধানের পঞ্চদশ সংশোধনী কিছু অংশ বাতিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। তত্ত্বাবধায়ক সরকার প্রক্রিয়া ঠিক করবেন সুপ্রিম কোর্ট। গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার দ্বার উন্মোচিত হল। দুর্নীতি অনুসন্ধানকারী গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের তথ্যের প্রতিবেদন। নওফেল হারুন জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির মামলা। ৮০,০০০ কোটি টাকা লোপাটের অভিযোগ। হাসিনা রেহানার দুর্নীতির অনুসন্ধানে দুদক। সাংবাদিকদের সিইসি, নির্বাচনে প্রস্তুত ইসি, ভোট হবে ব্যালটে। ৩ জেলার কর্মশালায় তারেক রহমান। বিএনপির প্রতি জনসমর্থন অনেকের হিংসার কারণ। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, গুম করা হয় শেখ হাসিনার পরিকল্পনায়। বিএনপি সহ বিভিন্ন দলের প্রতিক্রিয়া, জনগণের প্রত্যাশা পূরণে এক ধাপ অগ্রগতি। এবার শেষের পাতা। ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন। জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় হট্টগোল। উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষা দিয়ে পদোন্নতি। ডি8 শীর্ষ সম্মেলন, রাষ্ট্রীয় সফর কায়রোর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। বিডিআর হত্যাকাণ্ডে তদন্ত কমিটি ৫ কার্যদিবসে, স্বরাষ্ট্র উপদেষ্টা। কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ করছে এসআইবিএল। দুর্নীতির অভিযোগ, তবু এমডি নিয়োগের প্রস্তাব। খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চাই সার্জিস আলম। ফিফার বর্ষসেরা ভিনিসিউস। মুক্তিযোদ্ধা সনদে ঘুষের থাবা মোজাম্মেলের। টাকা না দিলে বিএনপি ট্যাগ, মিলত না স্বীকৃতি। মন্ত্রীর ফিক্সড ঘুষ সনদ প্রতি ৫ লাখ। টেবিল ঘুরলেই বেড়ে দাঁড়াতো ৮ থেকে ১০ লাখ টাকা। কেন্দ্রীয় ব্যাংকে সুপারিশ করেছে এসআইবিএল। দুর্নীতির অভিযোগ, তবুও এমডি নিয়োগের প্রস্তাব। বিজেএমসিতে অস্থিরতা, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলে শাস্তির মুখে ১২ কর্মকর্তা। পাবলিক অডিট বিলের খসড়া ১৬ বছর পর মতামতের জন্য উন্মুক্ত। সংস্কার কমিশনের কার্যক্রমে পূর্ণ সমর্থন ইইউ এর।